আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে মা আমিনা আমার নবীকে নিয়ে কি বলে লিখছে দেখো আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আমার নবী মা আমিনা আমার নবীকে নিয়ে মা আমিনা আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন আমার নবীর দুই নামাসা দুই নাতি এসে প্রশ্ন করে বলো নানা এই সময় আমার নবী দো জাহানের বাদশাকে তিনি একদিন আবদার করলেন নানা আমরা ঘোড়া চড়বো কিন্তু আমার নবী তার নাতিদের নামাসাদের এত ভালোবাসতেন তিনি আমার নবী চিন্তা করলেন এখন ঘোড়া কোথায় পাবো আর যদি ঘোড়াটা না চড়াই তাহলে আমার নাতিদের মনটা খারাপ হবে তিনি জমিনে হাত রাখলেন আর হাত রাখার পরে বলে শোনো আমার পিঠের উপরে ওঠো তোমরা ঘোড়া চড়ো আমি ঘোড়া সাজবো আর আমার নবীর পিঠে উঠে কেউ পাগড়ি ধরে টানাটানি করছে কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে মা ফাতেমা দূর থেকে দেখা পেয়ে মানে ভাবছে যে আমার আব্বার কত কষ্ট হচ্ছে মা ফাতেমা যখন তাড়া করতে যায় বারণ করতে যায় তখন আমার দয়ার নবী কি বলে আর আমার নবীর পিঠে উঠে ইমাম হাসান ইমাম হোসেন প্রশ্ন করে বলো ইমাম হাসান ভারী না ইমাম হোসেন ভারী যদি তারা কষ্ট পাবে বলে তাই তারা নবী ঘোড়া সাজলেন কিন্তু পিঠে উপরে উঠে একটা প্রশ্ন করলেন যদি হাসান ভারী বলে তার ইমাম হোসেনের মনটা খারাপ হবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী মা জোহরা করে তারা বলে দাঁড়া রে আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় শেষ কথা আমাদের সকলকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে কেন কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে কথা যে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা সবাই জানে আর কিছু কিছু মানুষ আমরা আছি মনে করি দুনিয়াতে এসেছি আর কোনোদিন যাব না আমরা ভুল করি গুনাহ করি ছেলেপুলের ভবিষ্যৎ করার জন্য লক্ষ লক্ষ টাকা ওই টাকা ব্যাংকে ফেলে দিলাম ফিক্স করে দিলাম টাকা সুদে সুদে বেড়ে গেল আর ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হয়ে ওই টাকাটা দিয়ে বিয়ে শাদী দেওয়া হবে এবং সংসার করবে
করবে বা ওই কাজ কারবার করবে, আরামে থাকবে। তোমার ছেলের জন্য তুমি যে পাপটা করলে, গুনাহ করলে, সেই কাল কিয়ামতের ময়দানে যদি তোমার ছেলেকে দেখা পাও আর যদি বলো আব্বা বাপ তোমার জন্য তো কত কি ভুল করেছি, আর আমার একটু নেকি কম পড়েছে, 2-4টে নেকি ধার দাও, চিনতে পারবে? বলে কে তুই? আমার আব্বা। চিনতে পারবে না। যেই স্ত্রী বললো হ্যাঁ গো আমার বাচ্চাদের কি হবে একটু টাকা ফিক্স করে দাও, সেই স্ত্রী তোমার চিনতে পারবে না? পারবে না। তো এই দুনিয়াতে তুমি যখন চলে যাবে তোমার কাফন কেনার টাকা তুমি নিজে দিতে পারবে না। কিসের অহংকার, কিসের দুনিয়াতে? এই গোমর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ফরমাইশ মোতাবিক গজল আপনাদের সম্মুখে একবার দেবে নাকি? আসতে পারে, জোরে করে দাও নারে তাকবীর। সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ আওয়াজ। এখানে কি বলুন তো এরকম পাটা চটচট করছে। ও আচ্ছা আচ্ছা। তো তো শুনলেন, জানি না আপনাদের কেমন লাগছে। আমরা বিশেষ করে উত্তর 24 পরগনায় যখন অনুষ্ঠান করি কনফিউজ হয়ে যায়। কেন? আমাদের ওইদিকে কি হয়, ভালো লাগলে বলে দাদা ঠিক আছে ঠিক আছে, আবার একটু যদি এই নর্মাল মতো হয় দাদা এইরকম না এরকম গান। কিন্তু আপনাদের এইদিকে কি হয়, গজল তুমি বলে যাও আর আমরা শুনে যাও, ভালো লাগুক আর না লাগুক দাঁড়িয়ে থাকি, না ভালো লাগলেও চলে যায়, ভালো লাগলেও চলে যায়। অনেকজন একটা সময় একটা মাইন্ড সেট আপ করে আসে বাড়ি থেকে, আমি ঠিক 10টা পর্যন্ত থাকবো, 10টার সময় ভালো হোক অনুষ্ঠানে, যদি মানে কি বলে ফাটাফাটি অনুষ্ঠান হলেও 10টায় চলে আসবো, আর ভালো না লাগলেও 10টা পর্যন্ত থাকবো, কি বলে শুনে আসবো, এরকম হয় না? তো আপনাদের এইদিকে বেশি কোনো হয় না, তো আপনাদের এইদিকে জলদি শুয়ে পড়ে বেলাবেলি। তো জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা যেমন বলেছেন সেইগুলো ফরমাইশি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। একটা শিল্পী তো অনেকক্ষণ গাওয়াটা অসম্ভব ব্যাপার, তো আমি অনেকক্ষণ আপনাদের সম্মুখে গাইলাম। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ, তাদের কণ্ঠ থেকে একটা দুটো শুনুন, তারপরে আমি আসবো পরপর সব কটা গাইবো, গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখন শুনতে থাকুন আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে। হ্যালো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। ঠিক ঠিক। হ্যালো হ্যালো। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবে দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে
পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মুই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মুই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদে সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে 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 রে শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রসুল। তো এখন আমরা সময় কেমন ওস্তাদ এমডি হুযায়ফা আদা কিছু ফার্মেসি কালাম এবং কয়েকটা নিত্য নিত্য কালাম পরিবেশন করে তারপর আমরা শেষের দিকে আসবো ইনশাল্লাহ। এই কচিরা সেজামেজি করছে কেন? বসে চুপ করে। তো এবার আপনাদের সঙ্গে দুটো একটি গজল বলি, তারপরে কেন কালকে জলসা আছে, এই জলসাতে ভাই সাহেব আসবেন, আবু তাহের সিদ্দিক আল কুরাইশি সাহেব এবং হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব এবং জুলফিকার আজিজ সাহেব সরবেড়িয়া সন্দেশখালী এবং খুব বিখ্যাত বিখ্যাত আলেম ওলামা জানারা এখানে উপস্থিত হবেন। তো আপনারা কাল মূল যেটা উদ্দেশ্য, তো আজকের বেশিক্ষণ আর আপনাদের সময় নষ্ট করব না,
একটা দুটো গজল শোনায় আমার মা বোনেদেরকে নিয়ে একটি গজল, যেটা বললাম যে ওই মা ফাতেমার ঘটনা। তারপর শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে। আর একটি গজল ফরমাইশ করেছেন আমার দাদা, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। এই গজলটা আমার বন্ধু আবুল কালামের গজল। আর আর ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার, তো সেটা ইশকে হাবিব সাহেবের, জনাব ইশকে হাবিব সাহেবের গজল। তো সেটা ছোট করে গাওয়ার চেষ্টা করি। উনি হচ্ছে গজলের সুরে, গজলের সম্রাট, গজলের রাজা, আর আমরা গজলের ভিখারি। তো ওনার গজল তো গাওয়াটা তো মানে অসম্ভব ব্যাপার, তো চেষ্টা করি। তা লিখছে দেখুন। ঘুমিয়ে যারে লালামা কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবার। আয়ে আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায়, আয়ে আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাবা রোজার মাসে, একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে। হুর মালিকা হুর মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। আসমান সেদিন মেঘে ঢাকা যায়নি রোজার চাঁদ দেখা, চাঁদ না দেখে রোজা রাখে এমন সি এমন ওলি পাবে কোথায়। শুনে পান করে মার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। ইশকে হাবিব সাহেবের গজল শোনালাম, চেষ্টা করলাম, ওনার মতো তো পারবো না। তো এবার যে ঘটনা বলছি, ওই আমি জোরে বললে কি কমিয়ে দিচ্ছে না, আমার দম শেষ হয়ে যাচ্ছে, কি হয়েছে বুঝতে পারিনি। আপনার কি সেই অটো চালু করা আছে নাকি? প্রেশার দিলে মানে আপনার প্রেশার কম, প্রেশার না বলি কম প্রেশার আছে কি? আমার তো হতে পারে, এক একটা এতে থাকে কি হয়, গেট লক করা থাকে, লক করা হলে কি হবে মানে যত শিল্পী চেঁচাক যা পারে করুক। তো আমার মা বোনেদের জন্য যে গজলটি বলছিলাম, মা ফাতেমার ঘটনা,
আমার মায়েরা তো সব চলে যাবে, কেন আপনাদের সময় হয়ে গেছে, 10:30 বাজে। আমার ভাই বললেন 10:30 পর্যন্ত এরকম হবে, তো আপনাদের এইখানে সত্যি একটু জলদি চলে যায়। তো এই ঘটনাটা বলে দিই, তারপর শুনছি সবার মুখেতে, তারপরে ওই ইয়া শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, আপনাদেরও আর আমরাও অনেক দূর যাব, বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। তো এই মা ফাতেমার ঘটনা, কি ঘটনা, একদিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। আর এই যুদ্ধে যাওয়ার জন্য যখন মা ফাতেমা যখন রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, তখন মা ফাতেমা তানার যা কিছু লাগবে, পোশাক আশাক যাবতীয় সামানপত্র জিনিসপত্র মা ফাতেমার সামনে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পরে তারপরে মা ফাতেমা বলে, স্বামী গো, আমার একটা অনেক দিনের একটা শখ, আবদার, আশা, আমার একটা পোশাক লাগবে, আমার একটা কাপড় লাগবে, নতুন জামা। কেন? আমার প্রয়োজন আছে। তানারা প্রয়োজন ছাড়া নিতেন না। আমরা মাসে 4-5টা করে শপিং মলে গিয়ে কাপড় কিনি, স্বামীর একটু টাকা হলে আবার বলি এটা কিনতে হবে। এখন ওই কি বলে, অনলাইনে তো সব পার্সেল চলে আসছে এখন। তো মা ফাতেমা তানারা এই দুনিয়াতে জান্নাতের রানী যাকে বলা হয়, তিনি কোনোদিন ফালতু খরচ করতেন স্বামী না। তো স্বামীর কাছে একটা কাপড় চেয়েছেন, জামা চেয়েছেন মা ফাতেমা, কিন্তু হযরত আলী তানার মনটা খারাপ। কেন মনটা খারাপ? দিতে হবে এই কারণে না, তিনি চিন্তা করলেন জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমাকে আমি বিয়ে করার পরে তেমন কিছু আমি দিতে পারিনি, আর ফাতেমা আমাকে এমন সময় একটা জামা চেয়ে বসেছে, আমি যুদ্ধে যাচ্ছি আল্লাহর রাস্তায়, যদি আমি না আর এই ঘরে ফিরে আসতে পারি, যদি শহীদ হয়ে যায়, তাহলে কি হবে, হয়তো ফাতেমার এই জামাটা কেনা হবে না। চিন্তা করে হযরত আলীর মনটা খারাপ, কিন্তু তিনি যুদ্ধে চলে গেল মনটা খারাপ করে। কিন্তু এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দেখলেন, আর আমার নবীর দরবারে ছুটে ছুটে আসে, না আমার আব্বা মনটা খারাপ করে চলে গেল। এই কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কেঁদে ফেলে। আর কি হয় ঘটনা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। শোনো শোনো মা বোনেদের বলি, শোনো না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? যুদ্ধে যাবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি প্রস্তুত হচ্ছেন, আর মনটা খারাপ। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, আস্তে আস্তে চলে যা, আমার ফাতেমা কোনোদিন চাই না এই সময় আমাকে আবদার করলো, মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। তারপর কি ঘটনা, যখন ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট দুই নামাসা দুই নাতি আমার নবীর দরবারে এসে হাজির হয়, নানা গো, আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। কেন যুদ্ধে চলে যায়? আমার আম্মা এই কথা বলেছে, তাই তার মনটা খারাপ। এই কথা শুনে আমার নবী আফসোস করে, হ্যাঁ আমার ফাতেমা এরকম কাজ করলো, আমার নবীর মনটা খারাপ, তিনি কাঁদতে থাকে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। যুদ্ধে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে
আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার নবী মা ফাতেমার ঘরে রোজ যেতেন কিন্তু দুদিন তিন দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আর আসে না মা ফাতেমা চিন্তা করে আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না ঘুমায় না সেই আমার আব্বা আমার ঘরে কেন আসে না দুদিন তিন দিন হয়ে গেল ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর দরবারে পৌঁছে যায় আর পৌঁছানোর পরে দয়ার নবী মা ফাতেমার আওয়াজটা শুনে তিনি অন্যদিকে ঘুরে গেলেন মা ফাতেমার মুখের দিকে তাকায় না আর মা ফাতেমাকে সেদিন কি বলে মা ফাতেমা প্রশ্ন করার পরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা মা ফাতেমা এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আর নিজের ঘরে পৌঁছে যায় দরজাটা বন্ধ করে তিনি হেলান দিয়ে দরজায় বসে থাকে আমার স্বামী কখন আসবে আমার স্বামী কবে আসবে এই স্বামীর জন্য এই স্বামীর মনে কষ্ট পেয়েছে তাই আমার নবী আমাকে এই দুনিয়াতে আমার নবী কষ্ট পেয়েছে আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে মা ফাতেমা চিন্তা করে আমার স্বামী কখন ঘরে ফিরবে একটা সময় টুকটুক করে দরজায় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো দরজা খোলার পরে মা ফাতেমা তিনি সব ঘটনা বলে সবকিছু ওই যা কিছু লাগে তার স্বামীর সবকিছু যোগান দিয়ে ইন্তেজাম করে দিয়ে তার স্বামীর পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে স্বামী গো তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমার কথায় কষ্ট পেয়েছো তাই আমার নবী আমার প্রতি কষ্ট পেয়েছে আমার আল্লাহ আমার প্রতি কষ্ট পেয়েছে তো মা ফাতেমা যখন তিনি কাঁদতে থাকে হযরতে আলী তিনি বলে হ্যাঁ আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে কিছু নেই বলে তো কষ্ট পেয়েছি চলো তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর দরবারে যায় তারপরে কি হয় আর আমার নবী কি বলে শেষ কথায় লিখছে দেখুন যুদ্ধে থেকে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল আর তোমার মনে দুঃখ দিলে ব্যথা পাবে খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো
করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার সব শেষ শুনে রাখুন জানালাম স্বামীর মনে কষ্ট দেন স্বামীর উপরে জোরে জোরে কথা বলেন স্বামীর উপরে বড় বড় মুখের উপরে কথা বলেন তানারা খাস করে শুনে রাখুন আমার দয়ার নবীর কি ঘোষণা যারা স্বামীকে কষ্ট দেয় তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার ভুল ছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা এটা কে দিল কার ফরমাইশ শুনছি সবার মুখে দে আসবে নবী দুনিয়াতে একটা গজল লিখেছে আগের মতো আর শান্তি নেই সত্যি আগের মতো কিছু শান্তি নেই আগে কত সুন্দর দিন ছিল হ্যাঁ লোক কামাতো কম ক টাকা কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু ভালো করে ঘুম হয় না শুধু ইস্পাস উস্পাস করে হ্যাঁ আগে ওই সাদা কালো মোবাইলে সন্তুষ্ট ছিল এখন আইফোন 60 কত মানে কত যাচ্ছে 13 14 15 16 এরপরে কি উঠবে জানি না আর মানুষ আর মানে যত আগে যায় যত চাই বলে না যত হয় তত আমার মন চাই যে হ্যাঁ এটা হোক তো মানুষ অনেক কিছু আগের থেকে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ওই মনেতে শান্তিটা উঠে গেছে টাকা পয়সা রোজগার করছে সবকিছু তো কেন উঠে গেছে তো এইবার আমরা শোনাবো যদি সময় পাই তাই শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে আর ইয়া শহীদে কারবালা গিয়ে শোনাবো তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব সময় হয়ে গেছে নাকি বেশি সময় নষ্ট করে লাভ নেই কালকে জলসা আছে আপনাদেরকে বেশি বিরক্ত করব না কষ্ট দেব না এই দুটো গিয়ে আমি শেষ করে দেব ক্ষমা চেয়ে নেবো যিনি ফরমাইশ করেছেন আর শরীরটাও আমার অনেক খারাপ তো ইনশাল্লাহ শোনাবো আমার ভাই আরেকটা গজল বলেছিল আর এই হারিয়ে সেদিন আমি আজ কাঁদছিলি সেদিন তো এই গজলটা হলো আমার না এটা আমার বন্ধু আবুল কালাম তো তার গজল আমি তো ওর মতো গাইতে পারবো না ওই কারণে শুনছি সবার মুখেতে এটা আমার গজল এটা শুনে ঠিক আছে নাকি এটা কে ফরমাইশ শুনছি সবার মুখেতে দুনিয়াতে আমি আপনি আল্লাহ রাসূলের উম্মত তাই তানাকে ভালোবাসি কিন্তু গাছপালা কাকর পাথর বৃক্ষলতা আমার নবীকে দেখে কি ভালো আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো
আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে কি করে, আশেপাশের লোকজন দেখতে আসে না, মা বোনেরা এসে আবার বাচ্চাটাকে দেখে কত কি বলে, এই বাচ্চাটা সুন্দর কিন্তু ওর আব্বাটা ফর্সা, বাচ্চাটা কালো হলো। মা বোনেরা খুদ বার করে, এই ঠিক আছে নাকটা একটু বেঁকা, বা এই হাতগুলো ছোট ছোট, পাগুলো এরকম বলে। কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আশেপাশে পাড়া প্রতিবেশীর লোকজন দেখতে আসে। কিন্তু আমার নবী দোজাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে যখন ধরনীর বুকে তশরিফ আনলেন, ওই আল্লাহর ফারিস্তারা ধরনীর বুকে আসলেন, এবং এই বাচ্চার জন্য আমরা আগে থেকে খেলনা দোলনা বেড বিছানা কিনে রেখে দিই আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করার আগে। কিন্তু তার আব্বা কপালে করে ছেলে হলে আবার মিষ্টি বড় বড় হয় রসগোল্লা, আর মেয়ে হলে রসগোল্লা সাইজ ছোট হয়ে যায়। কেন? রসগোল্লা আগে থেকে সেভ করে, কেন মেয়ে হলে শুধু খরচা, ছেলে হলে তো শুধু কামাবে, তারপরে ওই কি বলে বিয়ের সময় আসবে, কত কি খাওয়াবে সারা জীবন, কিন্তু মেয়ে হলে তো চলে যাবে না, মেয়ে তো আল্লাহর রহমত। কিন্তু এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, তানার আব্বা জান ছিলেন না, তানাকে কে নিয়ে খেলা করবে, আদর করবে কে, কপালে চুমা দেবে। আমরা ছেলে হলে ব্যাংক ব্যালেন্স, মানিক, সোনার চাঁদ, কত কি বলি না, কিন্তু আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না, কে খেলা করবে তানাকে নিয়ে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালো এই দুনিয়াতে সকলকে কিন্তু মরণের স্বাদ চাখতে হবে, কবরে আমাদের সকলকে যেতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবার পরে আমাদের পাটার জমিনে পড়ে না, মনে করে আমরা আর জীবনে আমাদের কিছু হবে না, মরতে হবে না। আর এত টাকা আছে যদিও মরি, ওই কবরে ছেলেদের বলবো ওই 500 টাকার নোটের বান্ডিল খালি চারিদিকে দেওয়াল মতো সাজিয়ে দিবি, আর ফারিস্তা আসবে, এসে দেখবে আহা ওই টাকা তো ভর্তি, বাবা তুই শুয়ে থাক, আমরা টাকা নিয়ে চলে যায়। এরা মনে করে অনেকজন যে টাকা দেখে চলে যাবে ফারিস্তারা, অত সহজ না। আপনি দুনিয়াতে লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, লোকের জমির হাল কেটে একটু নিজের জমিটা বাড়িয়ে নিলে, এই দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করলে, আর ভিতরে যাবে আরামে শুয়ে থাকবে, অত সহজ না। ভিতরে যখন পড়বে, গুড়গুড় করে আওয়াজ হবে, তখন কি বুঝতে পারবেন কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম, বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম, লাগবে না তার কবরেতে।